হাদিসটি বর্ণনা করেছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবীজির নাম যখন উচ্চারণ হবে তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা ওয়াজিব। প্রথমবার যখন শুনবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে। এরপরে যতবার শুনবেন দিলে সওয়াব আছে, না দিলে কোনো গুনাহ নেই, মুস্তাহাব। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা জান্নাত নিষিদ্ধ করে দিয়েছেন, তাদের জন্য জান্নাত খোলা হবে না। কয় শ্রেণী বলেন তো? 3 শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে কখনো প্রবেশ করাবেন না, তাদের জন্য জান্নাত খোলা হবে না। 1 নম্বর হচ্ছে মুদমিনুল খামার, যারা মদ পান করে, মদ খায়, মদখোর। 2 নম্বর আল আকুল ওয়ালিদাইন, যারা পিতামাতার অবাধ্য সন্তান, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছে। 3 নম্বর আদ-দায়ুস, আদ-দায়ুস মানে কারা? আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই সমস্ত ব্যক্তিরা যাদের সন্তানাদি হারাম কাজ করে তাদের চোখের সামনে, কিন্তু সে বরদাস্ত করে, বাধা দেয় না। এই 3 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জান্নাত তাদের জন্য হারাম করে দিয়েছেন। প্রথম নাম্বার তাহলে কি বলেছিলাম? মুদমিনুল খামার, মদখোর ব্যক্তিরা, মদখোর যারা মদ পান করে এবং নেশা করে। শুধু এখানে মদ পান উদ্দেশ্য নয়, যত ধরনের নেশা আছে, মদ, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, এরপরে ভোটকা, তারপরে হুইস্কি, এরপরে এখন আবার নতুন ধরনের নেশা আবিষ্কার হয়েছে। আপনারা দেখবেন যে ডেন্ডি না কি বলে জানি, ডেন্ডি না টেন্ডি, ডেন্ডি বলে মনে হয়। রাস্তাঘাটে বা চিপা চাপায় ছেলেরা মেয়েরা ওই যে দেখবেন কাগজের ভিতরে এক ধরনের লাসা ঢুকাই দিয়া তারপরে নিঃশ্বাস নেয়, এটা অনেকে নেশা। মানে কত কিছু যে দেখতে হবে সামনে আল্লাহ ভালো জানে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, 1 নম্বর হচ্ছে মুদমিনুল খামার, যারা খমর খায়, যারা মদ পান করে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। নাউজুবিল্লাহ পড়ে। এই মদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। নবী, মানুষেরা আপনাকে জিজ্ঞেস করবে, আপনাকে প্রশ্ন করবে, খমর সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে। আপনি বলে দেন, কুল ফীহিমা ইসমুন কাবীর, এটা অনেক গুনাহের কাজ, অন্যায় কাজ। ওয়া মানাফিউ লিন-নাস, তবে মানুষের জন্য সামান্যতম উপকার রয়েছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, কিন্তু উপকারের চেয়ে ক্ষতি বেশি। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষের মাঝে তিনি এই মেসেজটা পৌঁছে দিলেন, আর নবীকে বলে দিলেন, নবী আপনি সমস্ত মানুষদেরকে জানায়া দেন, কুল ফীহিমা ইসমুন কাবীর, এই খমরটা হচ্ছে একটা অত্যন্ত গর্হিত কাজ, অন্যায় কাজ, অপরাধমূলক কাজ, এটা থেকে দূরে থাকতে হবে। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। ও ঈমানদারগণ, ইন্নামাল খামর অর্থাৎ মদ, ওয়াল মাইসির জুয়া, ওয়াল আনসাব ভাগ্য নির্ধারণকারী তীর, ওয়াল আজলাম মদ, জুয়া এবং ভাগ্য নির্ধারণকারী তীর, এগুলো হচ্ছে রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানের কাজ। ফাজতানিবুহু, তোমরা এই ধরনের গর্হিত কাজ থেকে নিজেকে বিরত রাখো। লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফলকাম হতে চাও। আল্লাহ বললেন, যদি তোমরা সফলকাম হতে চাও তাহলে মদ থেকে, জুয়া থেকে, নির্ধারণকারী শয়তানের আমল থেকে তোমরা বেঁচে থাকো। আল্লাহ তাআলা বারবার এই মেসেজটা সারা পৃথিবীর মানুষের মাঝে তিনি পৌঁছাইয়ে দিলেন, জানাইয়ে দিলেন। অথচ আজকে ১৫০০ বছর চলে গেল, আজও আমাদের সমাজে মদ আছে না নাই? মদ, জুয়া,
হ্যাঁ, এগুলো আছে না নাই? আছে। কেমন আছে? কম না বেশি? খুব। জুয়াটা এখন সাধারণ ক্রিকেট খেলার মতো হয়ে গেছে, সব জায়গাতে জুয়া। তাস খেলার মধ্যে জুয়া, তারপরে দেখবেন যে ক্রিকেট যখন খেলে তখন আবার জুয়া শুরু হয়। যদি আজকে বাংলাদেশ জিতে, একদল বলবে যে বাংলাদেশ যদি আজকে জিতে তাহলে আমি এত টাকা ধরলাম। ওই বলে যদি ইন্ডিয়া যদি হারে, ইন্ডিয়া যদি জিতে তাহলে আমি এত টাকা ধরলাম। এরপর মোবাইলের মধ্যে জুয়া আছে, একটা অ্যাপস বার হয়েছে এখন, কত ধরনের যে অ্যাপস বার হয় নামটা জানি না আমি। ওই অ্যাপসগুলো ইনস্টল করে ছেলেরা একবার ছোট থেকে বৃদ্ধ হওয়া পর্যন্ত সমস্ত বয়স, মানে সব ধরনের ছেলেরা, পুরুষেরা, মহিলারাও জুয়াতে আসক্ত। নাউজুবিল্লাহ বলে কত মানুষ যে ভিটে হারা হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা এই জুয়া খেলা মানুষ এখন নিঃস্ব, হাতের মধ্যে বাটি চলে আসছে, নিঃস্ব হয়ে গেছে। এখন ঘর বিটি ছাড়া হয়ে গেছে। 10 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ টাকা, কোটি কোটি টাকা অনেকে যারা বড় বড় বিজনেস ম্যাগনেট, ওরা ওদের সমস্ত কিছু হারাই ফেলছে শুধু এই জুয়ার আসক্ত হইয়া। আল্লাহ তাআলা বলছেন যে সফল কাম যদি হতে চাও জুয়া ছেড়ে দিতে হবে, মদ ছেড়ে দিতে হবে। এরপরে রিজিসুম আজলাম রিজিসুম মিন আমালি শাইতান, এরপরে যে ভাগ্য নির্ধারণকারী তীর, যেগুলো আমরা এখন লটারি বলি, লটারি, এগুলো ছেড়ে দিতে হবে। আল্লাহ বলছে সফল কাম যদি হতে চাই ওইগুলো ছেড়ে দিতে হবে। আর আমরা এগুলো তো ছাড়িই নাই, বরং এমনভাবে এগুলোকে নিজের সাথে সম্পৃক্ত করে নিয়েছি, মনে এগুলো ছাড়া আমাদের জীবন বাঁচেই না। কিভাবে অল্প সময় বড়লোক হওয়া যায়, কিভাবে মানুষ বিনা পুঁজিতে লাখপতি কোটিপতি হওয়া যায়, শুধু এই চিন্তায় বিভোর। মনে করেন যে অনেকে এই যে জুয়া খেলতে গিয়ে মানে রিস্ক নেয় যে লাইগে গেলে তো কোটিপতি, বাস প্রথম 1000, তারপরে 5000, তারপরে 10,000, মানে দান পাইতেছে আর টাকা পাইতেছে, এরপর 50,000, এরপরে লোভে পাপের মৃত্যু, 1 লক্ষ টাকা ধরে সব শেষ একটানে। এরকম লোক আছে না নাই? এগুলো কিন্তু হারাম। আর হারামে কখনো আরাম নাই, হারামে কখনো বরকত নাই, হারামে কখনো আরাম নাই। মনে রাখবেন, হালালের মধ্যে বরকত। অল্প খান, অল্প পড়েন, অল্পতে বরকত ঢুকাই দিছে কে? এই জন্য হালালে বরকত, হালাল লেগে থাকেন। হয়তো আপনার ইনকাম খুব সামান্য হতে পারে, যদি আপনি এটা হালাল ইনকাম হয়ে থাকে আল্লাহ তাআলা এই হালাল ইনকামের মধ্যে আপনাকে বরকত দিবেন, এবং আপনি আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার পিতামাতা, আপনার পরিবার নিয়ে আপনি বেশ সুখে থাকবেন ইনশাআল্লাহ। কিন্তু আজকে তো আমরা ওই মানে অল্পতেই সন্তুষ্ট না, আমাদের অল্প দিয়ে হয় না, এখন আমাদের বেশি চাই, যার কারণে হারামের মধ্যে এখন আমরা সম্পৃক্ত হয়ে গিয়েছি। আপনাদের এলাকায় কুকুর আছে না নাই বলেন তো? কুকুর হালাল না হারাম? হারাম। কিন্তু প্রতি বছর বা প্রতি মাসে যখন কুকুর বাচ্চা জন্ম দেয়, তখন কিন্তু কুকুরের সংখ্যা, বাচ্চা যখন জন্ম দেয় 5 থেকে 6টা 7টা 8টা পর্যন্ত জন্ম দেয়। দেয় না? মানে কোনো নিয়ন্ত্রণ নাই, পরিবার নিয়ন্ত্রণ ওদের নাই, বাস দিতেই থাকে সন্তান। কিন্তু আপনি ঘেটে দেখেন, এত সন্তান জন্ম দেয়, অথচ আপনি পুরো এলাকায় ঘুরা 8 থেকে 10টা কুকুর উপরে বেশি পাবেন না। পাবেন? মনে হয় না, খুব রেয়ার, 1-2টা দেখা যায় এখানে সেখানে। তাহলে এত কুকুর এত বেশি বাচ্চা জন্ম দেয়, কিন্তু কুকুরের সংখ্যা এত কম কেন? কারণ ওই যে হারাম বস্তু, তো হারাম জীব, কোনো বরকত নাই। এবার আসেন, গরু হালাল না হারাম? ছাগল হালাল না হারাম? হালাল। প্রতি বছর যখন কুরবানির সুযোগ শুরু হয়, সারা পৃথিবীতে কত কোটি মানুষ, মুসলমান তো মনে হয় 220 কোটি বা 180 কোটি হবে, 180 কোটি ধরি, 180 কোটি মুসলমান যদি প্রত্যেকে যদি কুরবানি নাও দেয়, তাও ধরে নেই, মানে 100 কোটি মুসলমান ধরে নেই, 100 কোটি মুসলমান মনে করুন যে 100 কোটি গরু জবাই করে। এরপরে ব্যক্তিগতভাবে সুন্নতে খাতনা আছে, বিয়ে শাদী আছে, তখন গরু জবাই করে না? করে। এরপর আবার প্রতিদিন গরু জবাই হয়, মানুষ নিয়ে খাচ্ছে। তো এত বেশি গরু জবাই হয়, এত বেশি ছাগল জবাই হয়, তারপরে কেউ দেখছেন কখনো কুরবানির সময় গরুর টান পড়তে, ছাগলের টান পড়তে দেখছেন? কেন পড়ে না? কারণ ওইটা হালাল বস্তু, হালাল জীব, আল্লাহ তাআলা এটাতে বরকত দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ পড়ে।
এই জন্য হালালে বরকত, হারামে কোনো বরকত নাই। আপনি লক্ষ কোটি টাকা কামাতে পারবেন হারাম, কিন্তু এমন একটা রোগ আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে, এমন একটা বিপদ দিয়ে দিবে, এক চান্সে 1 কোটি টাকা শেষ। এমন একটা রোগ দিয়ে দিবে, থেরাপি দিতে দিতে আপনার এক থেরাপি কয়েক লক্ষ টাকা শেষ হয়ে গেছে। আছে না এরকম? কত ধরনের মানুষ এখনো এই হাসপাতালের বেডে কাতরাচ্ছে। কোটি কোটি টাকার মালিক, প্রতিদিন বেড ভাড়া যায় তার 1 লক্ষ টাকার উপরে, থেরাপি দিতে হয়। ওইতে আমি গতকাল একটা থেরাপি দেখছি, এটা বিদেশে দেয় 36 লক্ষ টাকা একটা থেরাপি, বুঝতে পারবেন? এত ব্যয়বহুল। তাহলে এই হারাম যদি কোনো ব্যক্তি ইনকাম করে যদি কোটিপতি হতে পারবে, কিন্তু এই টাকা স্থায়ী হবে না, সামনে এটা নাই হয়ে যাবে। আর যদি আপনি হালালের সাথে থাকেন, ইনশাল্লাহ হালালের মধ্যে বরকত দিয়ে দিবে কে? সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। পিস, শান্তি, এটা অন্তরের বিষয়, এটা কখনো টাকা দিয়ে কিনতে পারবেন না, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। এজন্য হালালের সাথে লেগে থাকা। এই জন্য আল্লাহ বললেন ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, শান্তিতে যদি থাকতে চাও, সফলতা যদি পেতে চাও, তাহলে খমর, মাইসির, আনসাব, আজলাম, এই সমস্ত মদ, জুয়া আর গর্হিত কাজ থেকে তোমাদেরকে বাঁচাতে হবে। মদ প্রথমে কিন্তু জায়েজ ছিল। আমরা যেমন ভাত খাওয়ার পরে কোক খাই, 7 আপ খাই, বা যে কোনো একটা ফেস্টিভ্যালে, আমাদের ঘরে একটা ফেস্টিভ্যাল, একটা অনুষ্ঠান হলো, মেহমান আসছে, আমরা খাবার আয়োজন করি না? খাবার খাওয়ার পরে আমরা মন করি একটু দধি খাই অথবা একটু কোক খাই। এটা যেমন খুব ন্যাচারাল, স্বাভাবিক মনে হয়, ঠিক আগের কালে অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ভাত মানে খাবার খাওয়ার পরে মদ এটা অবশ্যই থাকতো, কম্পালসরি, বাধ্যতামূলক থাকতোই। এটা দিয়ে ওরা মেহমানদের এটা করাতো। কিন্তু যখন দেখলো যে এ মদ অতিরিক্ত খাওয়ার ফলে মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, নামাজে ঠিকমতো যাইতে পারে না, নামাজের মধ্যে ভুলভাল কেরাত পড়ে, তখন আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করে দিলেন, দিয়ে সাহাবায়ে কেরামদেরকে একটু সতর্ক করে দিলেন। আল্লাহ বললেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। আবার আরেক জায়গায় বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। এই আয়াত নাযিল করে সফট ওয়ার্নিং দিয়ে দিলেন আল্লাহ তাআলা, একটু সতর্ক করলেন যে এটা থেকে একটু বেঁচে থাকো। সাহাবায়ে কেরাম তারপরও মোটামুটি মদ খায়, একেবারে আগের মতো খায় না, ব্যাপকভাবে খায় না, একটু একটু খায়। কিন্তু যখন এটার আকার খুব বেশি ধারণ করলো, দ্বিতীয় ধাপে আল্লাহ পাক বললেন, যখন নামাজের মধ্যে ভুলভাল কেরাত পড়া শুরু করলো, আল্লাহ তাআলা তখন নাযিল করলেন ওয়ালা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা মাতাল অবস্থায় নামাজে যেও না। মাতাল অবস্থায় কোথায় যেও না? নামাজে যেও না। যখন এই আয়াত নাযিল হয়ে গেল, এখন সাহাবায়ে কেরাম নামাজের আগে কখনো মদ পান করে না, অন্য সময় করে, কিন্তু নামাজের আগে মদ পান করে না। তৃতীয় ধাপে আল্লাহ পাক নাযিল করে দিলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এই যে মদ, জুয়া, খমর আর শয়তান নির্ধারিত তীর, এগুলো হচ্ছে শয়তানের কাজ, এগুলো থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো। ফাজতানিবুহু, আল্লাহ নির্দেশ করলেন, আমর দিলেন। যেখানে আমরের সিগা, যখন আমার মানে হচ্ছে নির্দেশ করা, আর আল্লাহ পাক যেখানে নির্দেশ করেন সেটা মান্য করা ফরজ হয়ে যায়। চূড়ান্তভাবে ফাইনালি যখন আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, তখন সাহাবায়ে কেরাম তাদের সমস্ত মদ ঘর থেকে বের করে দিলেন আর ঢেলে দিলেন। যে ইতিহাস বলে এত বেশি মদ ছিল প্রত্যেক সাহাবীর ঘরে, মদ যখন তারা ঢালতে শুরু করলো, আমরা যেমন ছোটোখাটো বৃষ্টি বাদল আসলে যেমন ঘরের সামনে দিয়ে পানি গড়গড় করে ছড়ে যায়, ঠিক তেমনিভাবে মদও ঘরের সামনে এরকমভাবে পানির মতো ঝরঝর করে পড়ে গিয়েছে। কারণ নিষেধটা কার? আল্লাহ। এরপর আল্লাহ তাআলা বললেন ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বললেন ইন্নামা ইউরিদুশ শাইতান, কারণ শয়তান চায়
আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, তোমাদের মাঝে কুন্দল সৃষ্টি করতে। কারণ আপনি যখন মদ খাবেন তখন আপনার হিতাহিত জ্ঞান থাকবে না, আপনার ব্রেন ঠিক থাকবে না, পালস কাজ করবে না, আপনি কি করবেন না করবেন আপনার মাথায় আসবে না। নিজের ভাইকেও মেরে ফেলতে পারেন, নিজের বোনকেও দর্শন করতে পারেন, আছে না নাই?